হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবারের দিন, আর শুক্রবারের দিন হচ্ছে একটু গরুর মাংস না খাইলে নিজের কাছে খুব খারাপ লাগে, ভালো লাগে না। কারণ সব দিকেই হচ্ছে গরুর মাংসের একটা সেন্ট আসে আশেপাশের বাড়ি থেকে। তো এই জন্য মাথা নষ্ট হয়ে যায়। তাই সকাল সকাল স্বামী বললাম, তাড়াতাড়ি তুমি যাও, আমাকে গরুর মাংস এনে দাও। তো হচ্ছে গরুর মাংস নিয়ে এসে দিয়েছে আমাকে। আর আজকে গরুর মাংস কত করে কেজি সেটা আমার জিজ্ঞাসা করা হয়নি, কারণ আমার আমি বাজার টাজার করে দিয়ে কই যেন চলে গেছে, তো আমার সাথে আর কথা হয়নি। তো আমি হচ্ছে গতকালকে আলু কিনেছিলাম, এই যে নতুন নতুন আলু উঠেছে, এই আলুগুলো কিনলাম। এই আলুগুলোর দাম অবশ্যই বেশি নিল, 60 টাকা করে কেজি। আর হচ্ছে মাংস আমি এখানে কেটে নিয়েছি, অলরেডি প্রসেসিং করে নিয়েছি। বাট আজকে স্বামী হচ্ছে মাংস নিয়ে আসছে, মাংসের মধ্যে চর্বি বেশি দিয়ে দিয়েছে। এই যে, তো আসলে আমাদের চর্বি শরীরের জন্য প্রয়োজন আছে, আবার অতিরিক্ত চর্বি খাইলেও দেখা যাচ্ছে শরীরের জন্য ক্ষতি। দেখা যায় যে অতিরিক্ত চর্বি, যাদের হাড়ে সমস্যা তারাও যদি অতিরিক্ত চর্বি খায় তাহলেও তাদের জন্য কিন্তু আসলে অনেক বড় সমস্যা। তো আমি মাঝে মধ্যে হচ্ছে প্রেশার যখন আমার লো হয়ে যায় তখন আমি চর্বি খাই, কারণ যাদের লো প্রেশার তাদের জন্য আবার গরুর চর্বিটা হচ্ছে অনেক মানে উপকার হয় খাইলে। আমি এটা দেখেছি, গরুর চর্বি প্লাস হচ্ছে হাঁসের ডিম, এগুলো খাইলে অনেক ভালো, প্রেশারের জন্য ভালো। তো এখানে হচ্ছে আমি প্রেশার কুকারে রান্না করবো, কারণ প্রেশার কুকারে রান্না করলে আমার খুব সহজে রান্না হয়ে যায়। আর যারা বিশেষ করে নতুন গৃহিণী আছেন তারা কিন্তু আমার আজকে যেরকম করে আমি রান্না করবো তারা আপনারা আসলে এভাবে রান্না করে দেখতে পারেন। এটা একদমই শর্টকাট রান্না করা, তেমন একটা কঠিন না। আপনার সময়ও বাঁচবে, সময় সাশ্রয় হবে, এবং খেতেও কিন্তু ভালো লাগবে। অনেকে বলেন গরুর মাংস আসলে প্রেশার কুকারে দিলে ভালো লাগে না, কে বলেছে ভালো লাগে না? ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে। এক একজনের এক এক রকম টেস্ট এটা হতে পারে, বাট স্বাদ কিন্তু লাগে। তো এখানে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। আজকে ব্লেন্ড করতে যে একটা দুর্ঘটনা করেছিলাম, যে ব্লেন্ডের উপরে যে ক্যাপটা, সেই ক্যাপটার বুক আমি লাগিয়েছিলাম না, দ্যাটস ওয়াই আমার মশলা অনেকখানি পড়ে গেছে। আমি খামখেয়ালি করে হয়তো বা মশলা ব্লেন্ড করছিলাম। তো এখানে মূলত আমার আজকে সব রকম মশলা একসাথে নিয়ে নিয়েছিলাম, ঝামেলা কম হয় তার জন্য। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সবকিছু একসাথে নিয়েছি, ব্লেন্ড করে নিলাম এখানে। আর এই ব্লেন্ডিং মশলাটা আমি সম্পূর্ণটা ঢেলে দিব। পেঁয়াজ ব্লেন্ড করে নিলে হয় কি, আপনার তরকারির যে ঝোলটা, সেই ঝোলটা একদম মাখা মাখা হয় এবং সেটা খেতে অনেক মজা লাগে। তো এখানে মোটামুটি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি মশলা নিয়ে নিয়েছি, শর্টকাট লবণ, তেজপাতা, অ্যাজ ইউজুয়াল আমাদের মেয়েদের রান্নাঘরে যা যা থাকে আর কি, হলুদ, লবণ, মরিচ। এক্সট্রা করে কোনো মশলা দেওয়ার কোনো দরকার নাই। অনেকে হয়তো আপনার এক্সট্রা করে মাংসের মশলাটা দেন, বাট আমি মাংসের মশলাটা সবসময় দেই না। সেটা হচ্ছে যখন হচ্ছে কেনা হয় বা আছে বাসাতে তখন। তাছাড়া যে সবসময় রেগুলারলি গরুর মাংসের মশলাটা ইউজ করবো সেরকমটা করি না। তো আজকে হচ্ছে আমাকে আমার স্বামী রূপচাঁদার তেলের বোতলটা নিয়ে এসে দিয়েছে। তো রূপচাঁদা আমি এর আগে নিষেধ করেছিলাম যে তুমি রূপচাঁদা নিবা না, কারণ রূপচাঁদার যে ক্যাপটা থাকে সেই ক্যাপটার ভেতরে যে একটা প্লাস্টিকের কি যেন থাকে, ওইটা আমার কাছে কাটাকাটি করতে খুব কষ্ট লাগে। তো দেখছি আজকে রূপচাঁদা যখন আমি নিয়ে আসতে প্রথমে মেজাজ খারাপ হয়ে গেছিল, পরে দেখলাম যে এরকম টিপটপ সিস্টেম করে দিয়েছে। যদিও এটাতে হচ্ছে প্লাস্টিকের কি যেন ছিল, ওইটাকে ছিঁড়ে তারপরে হচ্ছে টিপটপ করেছে। এই টিপটপ করার জন্য কিন্তু মানে আমার খুবই ভালো লাগছে। টিপটপটা আমার বেশ উপকার হবে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এবং এই মাংসটাকে এখন চটকাইয়া মটকাইয়া দেখেন, একদম হাত দিয়ে চটপট করবো। চটপট করে খুব সুন্দর করে মাখাতে হবে যাতে মশলাটা একদম ভেতরে ঢুকে যায়। তো এখানে আপনি চটকায় মটকায় যখন একদম মনে হবে যে হ্যাঁ হয়ে গেছে, তখন আপনি এটাকে সুন্দর করে এমন এমন করিয়া গুত্তাগুত্তি করিয়া তারপরে আপনি হচ্ছে চুলাতে বসাইয়া দিবেন। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এইভাবে হচ্ছে প্রেসারের মধ্যে সবকিছু দিয়ে মাখিয়ে চাখিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম। এবং এইটা এখন হচ্ছে আমি ঢাকনা দিব না, কারণ আমার মাংসটা যখন উতলায় উঠবে মানে বলক উঠবে, তারপর একটু লাড়িয়া চাড়িয়া কষাইয়া দেন হচ্ছে আমি প্রেসার করে ঢাকনাটা দিব, দিয়ে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সিটি দিব। কারণ আমি হচ্ছে মাংস নরম করে খাই, এই জন্য আমি একটু বেশি সিটি দিই। তো এখন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমি মাংসে আরেকটা উপকারী মশলা ব্যবহার করি, সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচ কালোটা অথবা সাদাটা, দুটার যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি হচ্ছে গোলমরিচের এখানে গুঁড়া করে নিয়েছি, একদম বেশি গুঁড়া করি নাই, মিহি গুঁড়া করি নাই, কারণ হচ্ছে মিহি করার সময় ছিল না। এই জন্য আমি জাস্ট আমার যে শিল ছিল, শিল দিয়ে এটাকে গুটাগুটি করে এই যে এমন করে জাস্ট হচ্ছে দানা দানা হয়ে আছে, তো এই দানা দানাটা দিয়ে দেবো। এটা দেওয়ার একটা, গোলমরিচ দেওয়াটার একটা উপকারিতা হচ্ছে আপনার তরকারিতে অন্যরকম একটা সেন্ট আসবে, এবং আপনার মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ করে। মানে গরুর মাংস সিদ্ধ করার জন্য গোলমরিচের উপকারিতা কিন্তু অনেক। এখানে দিয়ে দিলাম, তারপরে একটু লাড়াচাড়া করে নিই। তো ভিউয়ার্স, প্রেসারে সিটি দিয়ে এভাবে হচ্ছে পরে কড়াইয়ে ঢেলে নিয়েছি, এবং আপনারা হচ্ছে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন, তাহলে আরো বেশি মজা লাগবে। একদম সুসিদ্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।